আসলে এটা একটা ফুল না, একটা অনুভূতি। তবে এতগুলো ফুল প্রয়োজন হয় না, ওর মধ্যে একটা ফুল থাকলে আসলে সবথেকে সুন্দর। আমি জানি না, আম্মু দেবে, আম্মু কিনে আনে না। বাবা লিসে খাই দেখে 6 বছর আগে ডিভোর্স করছে। ফুল বিক্রি করো? হ্যাঁ, কত করে গোলাপ? ওগুলা 30। পিস 30 টাকা? কম কত? কম নাই। কোনো কম নাই? না। কম হবে না সত্যি? তোমাকে এগুলো দিছে কে? কম। তোমার আম্মু? তোমার আম্মু কোথায়? ওখানে। এখানে আছে? আসসালামু আলাইকুম। জি ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, বসেন। ওকে দেখলাম ফুল বিক্রি করতে, আমার খুব মায়া লাগছে এবং খুব ভালো লাগছে। ওর বাবা নাই তো, আমাকে রেখে হ্যাঁ। মেয়ে মানুষ কষ্ট যে কি কর্ম কোন ও পড়ালেখা করে? কপাল। হ্যাঁ, মাদ্রাসা ভর্তি করে দিছিল। তোমার ফুল বেচতে ভালো লাগে? হ্যাঁ, কথা ভালো লাগে শুনে। হ্যাঁ, শহর থেকে কিনে আনেন? হ্যাঁ, না কালকে আনসার আজকে না তো স্কুল করে প্রতিদিনই বেচে না, কালকে আর আজকে বেচছে। আর এর গত বছরে 1 মাস পুরোভাবে বেচছিল, কিন্তু এখন লেখাপড়ার সময় প্রতিদিনে তো সম্ভব হয় না, রোজারে কয়েকদিন হয়তো না বিক্রি করি। হ্যাঁ হ্যাঁ। ওর আব্বু? না এমন না, ওর বাবা লিসে খাই দেখে 6 বছর আগে ডিভোর্স করছে। আল্লাহ এখন ইয়ে চলাচ্ছে মনে ঘুরে আছে এখন। তোমার নাম কি? আমি যাকে সুলতান মোনালিসা। না না যাকে শুনতো না। মোনালিসা তোমার বোনের নাম? হ্যাঁ রাইট। বললাম না তখন তোমাকে। ফুল কি সপ্তাহে একদিনই আনেন? না কালকে আর আজকে নিয়ে যাচ্ছে, মানে রোজায় কয়েকদিন চল বিক্রি করবি, আর পড়া আছে তোর প্রতিদিনে তো ফুল বিক্রি কর না চল। জি। এখন আমি সবগুলো কিনবো, তুমি কয় টাকা করে দিবা বলো? আমি জানি না, আম্মু দেবে, আম্মু কিনে আনে না। তোমাকে বলছে 30 টাকা, এই জন্য তুমি 30 টাকা বিক্রি করবা, তাই তো? আজকে শহরে ফুল পাওয়া যাচ্ছে না, দাম একটু বেশি দিয়ে নিয়ে আসছি, তাই পাই নিয়ে গাড়ি ভাড়াতে গেছি আসছি। সেই সময়টা আপনার কয়েক দোকান ঘুরে ঘুরে তারপরে রোজার মাস তো পিকনিকের সেজন শেষ চলে করছে, কয়েকদিনে না স্কুল করে আসে এক বেলা দরকার লাগে তুমি না বেশ। আমাদেরও একটু শারীরিক অবস্থা খুবই খারাপ, রোজার মাস নিজের তো খাইতে হবে, কারণ কিস্তি আছে, বড় মেয়েটা বিয়ে দিচ্ছি আপনার হচ্ছে যে, তাই বাপ নেই, নিজে মেয়ে মানুষ হয়ে বিয়ে সাথে দিচ্ছি, তারপর ঈদ উঠে যায় পিঠাকে দিতে হবে। আমি ফুলগুলো তাহলে কিনে নিলাম নাকি? তুমি খুশি? হ্যাঁ সত্যি? আলহামদুলিল্লাহ। এটা রাখো। থ্যাংক ইউ বলতে হবে। থ্যাংক ইউ। খুশি হয়েছো তুমি? এটা দিছি কি জন্য? কি জন্য দিছি? তোমার কাছ থেকে আমি এখানে ফুলগুলো ক্রয় করছি নাকি? কয়টা ফুল গণো নাই? আমি গণিতে তাহলে তুমি 80 দিয়ে ফেলাইছো আগে, যদি লস হয় তোমাদের। এই ফুলগুলো আমি আমার তোমাকে কিন্তু দিছি, এটা তোমার জন্য। খুশি হয়েছো তুমি? দেখাবো। হ্যাঁ, আমি তোমার কাছ থেকে একটা ফুল নিলাম, আর বাদ বাকি যে ফুলগুলো আছে সবগুলো তোমার। ওই টাকাটাও তোমার। তুমি খুশি আছো? খুশি আছো? হ্যাঁ, ওই ফুলের একটা দিয়ে আমার খুব ভালো লাগছে তোমারে। তোমার হাসি, তোমার কথাবার্তার চালচলনগুলো সত্যি অনেক মুগ্ধকর। ভালো থাকো তাহলে। হ্যাঁ, তোমার নাম কি? জাকিয়াতুল সুলতানা। তাহলে তোমার এখানে যদি আমি আসি কিংবা কোনো লোক আসে, তাহলে তোমাকে এখানে পাবে? হ্যাঁ পাবে এখানে। এটা হচ্ছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত থেকে আমি এখানে দোকান করি। 10টা থেকে? সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত প্রায়। এই হচ্ছে একটা ফুল, গোলাপ। আসলে এটা একটা ফুল না, একটা অনুভূতি। এটা হচ্ছে আমার নিজের কাছে, কারণ ওর কাছ থেকে এই ফুলটা ক্রয় করা, অর্থাৎ আমার সাধ্য যতটুকু ছিল ততটুকু দিয়ে কিনছি। হয়তো এর থেকে ভালো সাধ্য থাকলে আমি সেটা দিয়ে ওর কাছ থেকে এটা ক্রয় করতাম। তবে এতগুলো ফুল প্রয়োজন হয় না, ওর মধ্যে একটা ফুল থাকলে আসলে সবথেকে সুন্দর। আর ওর কথা, আপনারা আসলে কেউ যদি কখনো আসেন তাহলে দেখতে পাবেন যে আসলে কত সুন্দর, এবং ওর মনটা, ওর কথাবার্তাগুলো কত সুন্দর হয়। এবং একজন মা কতটুকু শিক্ষা শিক্ষিত করলে একজন সন্তান এতটুকু শিক্ষা অর্জন করতে পারে, এতটা ভালো লাগতে পারে। সো সকলে ভালো থাকবেন, ওদের জন্য দোয়া করবেন, ভালো থাকতে পারে। আপনারা যদি কেউ আসেন তাহলে অবশ্যই ওর সাথে দেখা করবেন। ওর এখানে, এটা হচ্ছে ওর মার দোকান, এখানে উনি 5 থেকে 7 বছর যাবত দোকানদারি করতেছেন। সো আসলে ওর সাথে দেখা করবেন, সম্ভব হলে একটা ফুল ওর কাছ থেকে ক্রয় করবেন, এতটুকুই। তুমি তো খুশি? যদি নেক্সট টাইম আমি আসি তাহলে তোমার কোথায় খোঁজ করবো? এখানে আসলে তো ভাবো। এনে আসতে পারবা না? আমার ঠিকানা আমার দেওয়া আছে।
আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।